এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই চোর এবং ডাকাত খুনিদের সাথে চিহ্নিত এক রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে গাদ্দারি করতেছে, এদেশের রাষ্ট্রের সাথে গাদ্দারি করতেছে। আপনারা জানেন ওরা দেশের মানুষের পাগল নয়, জনগণের ভুক্তদের মধ্যে নাই। ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশ নওগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল হক আজাদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন, বহুত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করব, এরা কি চায়, এদের নীতি আদর্শ কি, এদের কর্মসূচি কি, অবশ্যই আমাদেরকে জানতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না, যতদিন পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে। এদেশ বারবার পরিবর্তন হয়েছে, বিভিন্ন দল শাসন করেছে, বিভিন্ন নেতাকে শাসক হিসাবে আমরা দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ব্রিটিশ শোষণ করেছে, পশ্চিমারা শোষণ করেছে। ৭১ বছর, আজকে ৭১ থেকে আজ ২০২৪ পর্যন্ত বহুত নেতা, বহুত দলের শাসন আমরা দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এদেশে মানুষ জীবন দিয়েছিল, আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল। বহুত রক্তের বিনিময় স্বাধীনতা অর্জন করেছিলাম। বহুত মানুষ পঙ্গু হয়েছে, বহুত মায়ের বুক খালি হয়েছে, বহুত মহিলারা বিধবা হয়েছে, হাজারো সন্তানরা এতিম হয়েছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। কিন্তু ৭১-এর পরে যারা ক্ষমতায় ছিল, মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারে নাই। আপনারা জানেন ৭০ নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছিল। ১৬০টা সিট পেয়েছিল আওয়ামী লীগ। ভেবেছিল মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। পশ্চিম পাকিস্তানের আইয়ুব খান মানুষের ভোটের অধিকার রক্ষা করতে পারে নাই, সম্মান ইজ্জত ভোটে দিতে পারে নাই। আমার দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীন করেছিল, মানুষের মুক্তির জন্য, বৈষম্য দূর করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু ক্ষমতা বসার পরে আওয়ামী লীগ সরকার মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই। মানুষ ক্ষুধার্ত ছিল, দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে, বস্ত্রহীন মানুষ ছিল। তৎকালীন সময় কবিরা বলেছিলেন, কবিতা লিখেছিলেন, খাদ্য দাও নয়তো মানচিত্র খাবো। মানচিত্র খাওয়ার স্লোগান দিয়েছিলেন। মানুষ চিকিৎসাহীন মরেছেন। তৎকালীন সময় বস্ত্রহীন মানুষ ছিলেন, হাজারো মানুষ খোলা আকাশের নিচে ঘুমিয়েছিল, হাজারো মানুষ ডাস্টবিনে খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে লড়াই করেছিল। তৎকালীন সময় হাজারো মারা ক্ষুধার তাড়নায় তাদের বাচ্চাকে বিক্রি করে দিয়েছে। আপনারা জানেন ওই সময় হাজারো মানুষ
চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা গেছে। তৎকালীন সময় দুর্ভিক্ষে মানুষের যে অবস্থা সৃষ্টি হয়েছিল যা বর্ণনা দেওয়ার মতো ছিল না। কিন্তু ওই সময়ের লিডাররা, ওই সময় নেতারা এই জনগণের দিকে তাকায় নাই। তখন তারা চুরি করেছে, ডাকাতি করেছে, লুটপাট করেছে। শেখ সাহেব বলতে বাধ্য হয়েছিলেন, অন্য অন্য দেশের মানুষ পেয়েছে তৈলের খনি, সোনার খনি, রূপার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। এই বক্তব্য আমাদের না, শেখ সাহেবের বক্তব্য। তখন ব্যাংক ডাকাতি হয়েছে, নুন চুরি হয়েছে। শেখ সাহেব বলেছিলেন 8 কোটি কম্বল, 7 কোটি বাঙালি, আমার কম্বল কোথায়? সেটাও চুরি হয়ে গেছে। আজও শেখ সাহেবের বক্তব্য, আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি, আর ওরা সেই ভিক্ষার মাল চুরি করে ডাকাতি করে। উনি দেশকে ভালো চালাতে পারেন নাই, চোর মুক্তি করতে পারেন নাই, দুর্নীতি মুক্ত দেশ উপহার দিতে পারেন নাই, এদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেন নাই। মানুষ আবার আওয়ামী লীগকে চেঞ্জ করছে, শেখ সাহেবকে বিদায় দিয়েছে, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসিয়েছে। এবার মানুষ ভেবেছিল মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, বৈষম্য দূর হবে, মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এখানে থাকবে না দুর্নীতি, এখানে থাকবে সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা কি দেখলাম? 71-এর পর থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, মানুষকে শান্তি দিতে পারে নাই, বৈষম্য দূর করতে পারে নাই। আজও বাংলাদেশের হাজারো নারীরা ক্ষুধার তাড়নায় তার বাচ্চাকে বিক্রি করে দেয়। আজকে বাংলাদেশের হাজারো পরিবার ক্ষুধার তাড়নায় আত্মহত্যা করে। আজকে বাংলাদেশের হাজারো পরিবার খোলা আকাশের নিচে জীবন কাটায়। আজকে বাংলাদেশের হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যায়। আজকে বাংলাদেশের হাজার মানুষ বস্ত্রহীন জীবন যাপন করে। আজকে বাংলাদেশের হাজারো মানুষ, গরিবরা টাকার অভাবে তাদের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারছে না। আজকে সব জায়গায় চুরি, সব জায়গায় ডাকাতি, সব জায়গায় দুর্নীতি, জুলুম, অত্যাচার, অবিচার। যেখানে মানুষের সমাজ নেই, মনে হয় যেন দুর্নীতিবাদদের এক সমাজ, ডাকাতদের সমাজ, চোর এবং গুন্ডাদের সমাজ। এই সমাজ দেখতে চাই না। এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ করতে হবে। প্রত্যেক মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, যেখানে মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে শ্রমিকের অধিকার পাবে, আমার কুলির অধিকার পাবে, যেখানে কুলি, মজদুর, শ্রমিক, ঋষি, তাঁতি, চামার, কামার, বাংলাদেশের প্রত্যেকের নাগরিক তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে, তারা বুক ফুলিয়ে হাঁটতে পারবে। যেখানে মানুষের ক্ষুধা থাকবে না, বৈষম্য থাকবে না, চিকিৎসাহীন কোন মানুষ মারা যাবে না, খোলা আকাশের নিচে কোন মানুষ জীবন যাপন করবে না, যেখানে প্রত্যেক মানুষ তার অধিকার নিয়ে বাঁচবে, গর্ব করবে আমি বাংলাদেশের নাগরিক। কিন্তু না, আমরা কি দেখেছি? এদেশের জনগণ, সাধারণ মানুষ বারবার মুক্তির জন্য, শান্তির জন্য জীবন দিয়েছে। কিন্তু চোর এবং ডাকাতরা মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে, মানুষের আবেগ এবং বিবেককে কাজে লাগায় নাই। আপনারা দেখেছেন 5ই আগস্ট আবু সাহিদ সহ, মুগ্ধ সহ হাজারো মানুষরা, হাজারো যুবকরা তাদের রক্ত রাজপথে ঢেলে দিয়ে মানুষকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে। আপনারা দেখেছেন হাজারো মানুষ পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে। আপনারা দেখেছেন এখন হাজারো মা তার ছেলে হারানোর দুঃখে ধুকে ধুকে মরতেছে। আজকে হাজার আমার বোন বিধবা অবস্থায় রাত্র কাটাচ্ছে, আজকে হাজারো বাচ্চারা এতিম অবস্থায় ঘুরছে। কিন্তু আজকে আমরা কি দেখেছি? যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই চোর এবং ডাকাত খুনিদের সাথে চিহ্নিত এক রাজনৈতিক দল
হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে গাদ্দারি করতেছে, এদেশের রক্তের সাথে গাদ্দারি করতেছে। আপনারা জানেন ওরা দেশের মানুষের পাগল নয়, জনগণের ভুক্তদের মধ্যে নাই। ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আমাদের রক্ত, আমাদের লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। মনে রাখতে হবে, আওয়ামী লীগ, বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই। সব ক্ষমতার বদল, সব ক্ষমতার বদল, সব টাকা জালেম, অত্যাচারী, দুর্নীতিবাজ। আজকে বিএনপির বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায়। আজকে বিএনপির বক্তব্য দেখলে বিবিকে নাড়া দেয়। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপ দিয়ে বলেছিলাম, জানি না সে রাস্তা থেকে ফিরতে পারবো কি পারবো না। আজকে আমাদের আবেগ, আমাদের বিবেক, আমাদের রক্ত, আমাদের ত্যাগ, আমাদের আন্দোলন, আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি সিনেমিতে খেলতে চায়, এদেশের মানুষ ওদেরকে রক্ষা করবে না, ওদেরকে বিচারের ইনশাআল্লাহ। এত ক্ষমতার পাগল হয়ে গেছ, ক্ষমতার পাগল হয়ে গেছ, তবে ক্ষমতায় যেতেই হবে। মনে রাখবা, এদেশের পাবলিক, এদেশের জনগণ তারা ক্ষমতায় যেতে চায় না, তারা স্বাধীনভাবে বাঁচতে চায়। তারা ক্ষুধার্ত চায় না, মোটা খেতে চায়। তোমাদের মতো রক্তের উপর দাঁড়িয়ে মার্সিডিজ গাড়িতে চলতে চায় না। তারা সামান্যভাবে বাংলাদেশে হাঁটতে চায়, তোমাদের মতো প্রসাদে থাকতে চায় না। তারা মোটামুটি মাথা গোজা ঠাই খোঁজ করে, তোমাদের মতো হাজারো বস্ত্র পরিধান করতে চায় না, মোটা কাপড় তারা পরিধান করতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা বাংলাদেশের এই জনগণের বিবেক এবং আবেগকে তাচ্ছিল্য করবে, জলাঞ্জলি দিবে, এদেশের জনগণ তাদেরকে রক্ষা করবে না। বিচারের কাঠগড়া অবশ্যই তারা করবেই করবে ইনশাআল্লাহ। এর জন্য আমি জনগণকে বলবো, আসুন ওই জালেম, দুর্নীতিবাজ, লুটেরা, খুনি ওদেরকে বয়কট করুন। আওয়ামী লীগ, বিএনপি মুদ্রার এপিঠ, মুদ্রার এপিঠ, ওরা 53 বছর পর্যন্ত ভাগাভাগি করে দেশটাকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছে। আপনারা জানেন এদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ কে লাভ করেছে? এই বিএনপি এবং আওয়ামী লীগ ভাগাভাগি করে এদেশের ডাকাতি, চুরি, গুন্ডামি, বদমাশি গোটা প্রশাসনকে ধ্বংস করে ফেলেছে। এই জন্য জনগণকে বলবো, ঐক্যবদ্ধ হন। আপনারা ঐক্যবদ্ধ হন, ভোটাররা ঐক্যবদ্ধ হন। যেই দলের মধ্যে, যেই নেতার মধ্যে দুর্নীতিবাজ থাকবে, গুন্ডা থাকবে, বদমাশ থাকবে, চোর থাকবে, ডাকাত থাকবে, ধর্ষক থাকবে, জালেম থাকবে, ওদেরকে ভোট দেবার ওদের দল করবো না। জনগণ ঐক্যবদ্ধ হন, ওদেরকে বয়কট করুন। যদি জনগণ ঐক্যবদ্ধ না হন, তাহলে আপনার আমার রক্ত, আমার এবং আপনার আমার রক্ত বৃথা যাবে। ওরা আপনার আমার রক্ত এবং লাশের উপরে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি করবে। ওই জালেম দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের জনগণের ক্ষমতায় যেতে চেপে দেন। ইয়ার কি পেয়েছে? মনে যা চাই তাই করবা। আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আন্দোলন করেছি আমরা, জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা। আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাটুকারদেরকে, যারা ইসলামের দুশমন, দেশের দুশমন, যারা ফ্যাসিস্টের দোসর ছিল, তাদেরকে উপদেষ্টা বানাবেন। এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই, বিপ্লবীর এই ক্ষমতা আপনাদেরকে দেয় নাই। স্পষ্ট করে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে যেন আন্দোলনে নামতে না হয়। যদি এদেশের জনগণ, এর জাতি এবং জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারেন,
ইসলামের দুশ্মনদেরকে উপদেষ্টা বানান, এদের স্বার্থের বাইরে কাজ করেন। যেরকম 5ই আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাড় দিয়ে বলেছিলাম, যদি দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার ইসলামের বিপরীত কোনো কাজ করেন, কোনো ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বানাবার চেষ্টা করেন, আবার আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব, আবারও সংগ্রাম করব, এদেশে বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ, ইসলাম হুকুমত কায়েম করবই করবো ইনশাআল্লাহ। আপনি কি জানেন 71 থেকে এই 2024 পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান, সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান। মুসলমানরা সবচেয়ে বড় বৈষম্য শিকার। টুপি মাথায় দিয়ে আজকে অনেক অফিসে চাকরি করা যায় না, আজকে দাড়ি রেখে অনেক অফিসে ঢোকা যায় না, আজকে সুন্নতি জামা গায়ে দিয়ে অনেক অফিসে চাকরি পাওয়া যায় না, আজকে বোরখা পরে অনেক অফিসে যাওয়া যায় না। আজকে বাংলাদেশ ইউনিভার্সিটি মুসলমান ইউনিভার্সিটি, সেখানে রব্বি জিন্দি এলমা তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি মুসলমানদের সেখানে নামাজ পড়তে বাধা দেওয়া হয়, রোজায় তারি মাহফিল করতে দেওয়া হয় না, গরুকে জবাই করতে দেওয়া হয় না। সবচেয়ে বেশি বৈষম্য করা হয়েছে মুসলমানদের সাথে। কাজী 92% মুসলমান মুনাফিক বাদ দেন, যারা মুসলমান আছেন আমি বলবো আসুন ঐক্যবদ্ধ হন, এদেশে ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। হাত পাখাকে বিজয় করেন, হাত পাখাকে বিজয় করেন। হাত পাখার জন্য আজকে থেকে সাধনা করুন। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।